জন্য আলাদা কোনো ডেফিনিশন দিব না, বুঝছো কথাটা? তার মানে হচ্ছে 32তম ব্যাচের যে ডেফিনিশন ছিল সেই ডেফিনিশনটাকেই আমরা কি করব 33 34 এরকম প্রত্যেকটা ব্যাচের ডেফিনিশনকে ওইখান থেকে নিয়ে আসবো, বুঝতে পারতেছো? তার মানে আমরা 32তম ব্যাচের যে ডেফিনিশনটা আছে সেটাকে বলবো আমরা প্যারেন্ট ডেফিনিশন। সেই ডেফিনিশনটাকে বেস করে আমরা অন্য বেসগুলোকে অন্য ব্যাচগুলোকে আমরা ই করতেছি, ওই জিনিসগুলোকে ওই ক্যারেক্টারিস্টিক্স গুলোকে সাপ্লাই দিতেছি। তাহলে এই যে অন্য যে ব্যাচগুলো এই ক্যারেক্টারিস্টিক্স পাচ্ছে তাদেরকে বলা হয় ডিরাইভড হইতেছে তোমার ক্লাস, বুঝছো? তো একটা হলো প্যারেন্ট ক্লাস আর এটাকে বলি আমরা ডিরাইভড ক্লাস। আমি আবার একটু দেখাবো একটু পরে, দেখো তাহলে পরে 32তম ব্যাচ থেকে আমরা কিছু ক্যারেক্টারিস্টিক্স অন্য ব্যাচগুলোকে নিয়ে আসতেছি, বুঝছো কথাটা? এই যে প্যারেন্ট ক্লাস থেকে কোনো ব্যাচ যদি আমরা বা কোনো বৈশিষ্ট্য যদি অন্য ক্লাসগুলোতে আমরা নেই, এই যে নেয়ার যে টেন্ডেন্সিটা আছে বা এই যে একটা স্কোপ আছে, এটা হতেছে ওপিপি দেয়, দ্যাট ইজ অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ক্ষেত্রে এটা পাওয়া যায়। এই বৈশিষ্ট্যটাকে আমরা বলি ইনহেরিটেন্স। তো আমরা একটু তোমাকে দেখাবো যে ইনহেরিটেন্সটা কিভাবে কিভাবে ক্যালকুলেশন করা হচ্ছে। অনেকে হয়তো আমার কথাটা বুঝে নাই, যারা না বুঝছো তারা একটু একটু দেখবা, আমরা হচ্ছে একটু দেখবো আর কি, একটা স্লাইডের মতো নিয়ে তারপর এটাকে ক্যালকুলেশন কি করব। দেখো আমি শেয়ার করতেছি, শেয়ার করে আমি এখানে লিখে লিখে দেখাবো। দেখানোর পরে আমরা একটা প্রোগ্রাম করব, প্রোগ্রাম করার পরে তারপর হতেছে সেই প্রোগ্রামটা রান করারও চেষ্টা করব, ঠিক আছে? দেখাইতেছি আমরা। সবাই তোমরা একটু খাতা থাকলে লিখতে পারো, লিখতে হবে কি যে তোমার মাথার মধ্যে থাকবে জিনিসগুলা কি, কারণ কি ভাইভাতে তো তোমার এগুলা জিজ্ঞেস করতে পারে, জিজ্ঞেস করলে তুমি যদি না পারো এটা হতেছে তোমার কাছে ভালো লাগবে না আর কি, ঠিক আছে? দেখাইতেছি আমি তোমাকে ইনহেরিটেন্স। এটা মনে রাখবা, সি প্রোগ্রামিং এ এই বৈশিষ্ট্যটা নাই, এখানে হচ্ছে সি প্লাস প্লাস এর এই বৈশিষ্ট্য আমরাকে দিসার এই প্রপার্টিটাকে আমরা অ্যাপ্লাই করতে পারি। তোমাদের কি ক্লাস রেকর্ড করে আবার দিয়ে দিতে হয়? কথা শুনতেছো? তোমাদের কি ক্লাস রেকর্ড করে আবার স্যার দিয়ে দেয় নাকি দেয় না? স্যারে দেয়, আবার ভালো করে বলো কিন্তু। স্যার প্রোগ্রামিং ক্লাসগুলো স্যার রেকর্ড করে দেয়, অনেকেই আছে স্যার নেট সমস্যার কারণে প্রোগ্রামিং ক্লাস করতে পারে না স্যার, এটা আচ্ছা অল্প পরিমাণ। ঠিক আছে ঠিক আছে। আমি তো আমার ক্লাসগুলো সবগুলাই রেকর্ড করে দেই, এখন আমি এই জন্য জিজ্ঞেস করলাম যে তোমাদের ক্লাসগুলো রেকর্ড করে দেয় কিনা, ঠিক আছে? অনেক স্যারে দেয় না। দেখো আমরা যেটা পড়তেছি আজকে, তোমরা কি আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছ তো? জি স্যার। জি স্যার। আমরা ইনহেরিটেন্স পড়ব, আমরা একটু ইনহেরিটেন্স সম্পর্কে একটু ইন ডিটেইলস জানার চেষ্টা করব। ইনহেরিটেন্স জিনিসটা কি দেখো, আমরা মনে করলাম এখানে তিনটা ক্লাস, তুমি তো জানো একটা ক্লাস ডিফাইন করতে গেলে দুইটা জিনিস লাগে। আমরা একটু বলি তোমাদেরকে, একটা ক্লাস তুমি যখন ডিফাইন করবা, ক্লাস ডিফাইন করতে গেলে দুইটা জিনিস লাগে। একটাকে লাগে হচ্ছে মেম্বার ভেরিয়েবল, যেগুলা ক্লাসে ইউজ করা হয়, আর একটাকে বলা হয় মেম্বার ফাংশন। বুঝতে পারতেছো কি বলছি? কথা না শুনলে কিন্তু রেসপন্স করবা যে স্যার কথা শোনা যাচ্ছে না, আমার কথা নাও শুনতে পারো প্লিজ। আবার বলতেছি, আমরা একটা ক্লাস যখন ডিফাইন করি, প্লিজ তোমাদের এটা অনেকেই জানা, তারপরেও একটু আমাদের মতো করে আর কি আমরা বলবো যে আমরা যখন কোন একটা ক্লাস ডিফাইন করি, খেয়াল করবা প্লিজ, ক্লাস ডিফাইন করার সময় আমাদের দুইটা জিনিস লাগে। একটাকে বলি হইতেছে তোমার মেম্বার ভেরিয়েবল, আর একটাকে বলি হইতেছে মেম্বার ফাংশন। মেম্বার ভেরিয়েবলে আমরা কোন টাইপের ডাটা নিয়ে কাজ করব সেটা তোমার হইতেছে এক্সপ্লেইন করা থাকে, বুঝছো কথাটা? আর হইতেছে তোমার মেম্বার ফাংশনে আমরা কিভাবে সেই ডাটাকে ইউজ করব সেটাকে তোমার হইতেছে ডিফাইন করা থাকে। প্লিজ কথা বুঝছো কি? তাহলে দেখো তোমাকে যদি কেউ বলা হয় যে বলে বা জিজ্ঞেস করে যে কিভাবে আমরা একটা ক্লাস ডিফাইন করি, তোমার উত্তর হবে যে স্যার ক্লাস ডিফাইন করার সময় আমাদের দুইটা জিনিসকে মাথায় রাখতে হয়। একটা হচ্ছে মেম্বার ভেরিয়েবল, ভেরিয়েবল তুমি জানো ইন্টিজার টাইপের ডাটা নিতে পারি আমরা, ফ্লোট টাইপের ডাটা নিতে পারি, তারপরে ক্যারেক্টার টাইপের ডাটা নিতে পারি, ঠিক আছে? তারপরে হচ্ছে তোমার আরো আছে, ঠিক আছে? এই ডাটাগুলো নেওয়া যাবে, এটা হচ্ছে ভেরিয়েবল। আর এই ডাটাগুলোকে আমরা হচ্ছে কিছু ডেফিনিশনের মাধ্যমে প্রকাশ করব যে কিভাবে এই ডাটাগুলোকে আমরা ইউজ করব, সেটাকে বলে আমরা মেম্বার ফাংশন, ঠিক আছে? তো আমি এখানে দেখো তিনটা এই তোমার হচ্ছে ক্লাস ডিফাইন করতেছি, প্লিজ এটাকে মনে করতেছি আমরা ক্লাস হচ্ছে তোমার, দেখো একটু প্লিজ লেখা নিতে পারো যে আমরা একটা ক্লাস ডিফাইন করতে গেলে দুইটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে, একটা হচ্ছে তোমার মেম্বার ভেরিয়েবল,
আর এটাকে বলতেছি আমরা হতেছে মেম্বার ফাংশন। দেখো আমরা মনে করতেছি একটা ক্লাস ডিফাইন করতেছি, ক্লাস হতেছে আমাদের এ, বুঝতে পারতেছো? তার সাথে সাথে মনে রাখতে হবে এখানে দুইটা ডেফিনেশন থাকবে। ক্লাসটাকে সবসময় একটা হতেছে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে ডিফাইন করা হয়, এরকম দেওয়া হয় ক্লাসের শেষ হলে। দেখছো এর মধ্যে আমাদের সবকিছু ডিক্লারেশন দিতে হবে। এবার দেখো আমরা হচ্ছে মেম্বার ভেরিয়েবল আমরা ডিক্লেয়ার করতেছি। এই ভেরিয়েবলের টাইপ হয়, ঠিক আছে, প্রাইভেট অথবা হচ্ছে পাবলিক। আমরা পরে দেখাবো, কারণ কি আমি ইনহেরিটেন্স পড়াচ্ছি দিকে সরাসরি এখানে যাচ্ছি। আমি আমার ক্লাসে দেখাবো যে প্রাইভেট ডাটা কিভাবে ইউজ হয়, পাবলিক ডাটা কিভাবে ইউজ হয়। পাবলিক, ঠিক আছে, অথবা প্রটেক্টেড। কি বলছি বলতো, এই ডাটাগুলো কি হয় বলো, তিন ধরনের হয়। এই যেটা, এটা কিসের বলতো, মেম্বার ভেরিয়েবল। আমরা কিন্তু ফাংশন ব্যবহার করতেছি না। এবং দেখো তুমি প্রাইভেট ডাটা ডিক্লারেশন করতে পারো, অথবা পাবলিক ডাটা ডিক্লারেশন করতে পারো, অথবা প্রটেক্টেড ডাটা ডিক্লারেশন করতে পারো। এই ডাটা ডিক্লারেশনের পরে এই যে এরকম সেমিকোলন চিহ্ন দিতে হয়, আদারওয়াইজ কিন্তু প্রোগ্রাম রান করবে না। তুমি যে কোনো একটা রকম, ধরো আমরা এই ডাটাটাকে প্রাইভেট নিছি, তার মানে প্রাইভেট লিখে আমরা দুইটা ডট দিতেছি। তো আমরা এখানে ডিফাইন করতেছি কি বলতো, আমরা ডিফাইন করতেছি হচ্ছে তোমার মেম্বার ভেরিয়েবল। বুঝছো কথাটা? এখন মেম্বার ভেরিয়েবল গুলা কি বিভিন্ন টাইপের হতে পারে। আমি ধরে নিতেছি এই মেম্বার ভেরিয়েবল একটা হচ্ছে এ, একটা হচ্ছে আমাদের বি, আর একটা মেম্বার ভেরিয়েবল, এই দুটাই লেখা, এই দুটা, এটা হচ্ছে মেম্বার ভেরিয়েবল। এগুলা টাইপ কিন্তু আমাদেরকে বলে দিতে হবে, যেমন এ কোন টাইপের, বি কোন টাইপের। যখন আমরা প্রোগ্রাম করব তখন দেখবা যে যদি আমরা এটাকে ইন্টিজার টাইপের ডাটা লিখি তাহলে আইএনটি লিখিয়ে লিখবো, বি যদি তোমার ফ্লট লিখি তাহলে ফ্লট লিখে বি লিখবো। তোমরা কিন্তু এটা জানো সিতে। এটা হচ্ছে তোমার হলো কি বললাম, এই যে ডিক্লারেশন, এটাকে বলি আমরা মেম্বার ভেরিয়েবল। নাম কি এটার? মেম্বার ভেরিয়েবল। হ্যাঁ, মনে থাকে যেন, এটাকে বলে আমরা মেম্বার ভেরিয়েবল। এইবার দেখো আমরা মেম্বার ফাংশন লিখবো। এই ফাংশনও পাবলিক হতে পারে, প্রাইভেট হতে পারে। যেমন মনে করো ফাংশন পাবলিক লিখতে হবে, ঠিক আছে। দেখবা প্রত্যেকটা ক্ষেত্রে ফাংশনের লেখার পরে, যেমন এ দিয়ে আমরা ফাংশনটাকে গঠন করব, দেখবা ফাংশন ডিক্লারেশনের পরে এরকম সেম ই দেওয়া হয়, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে, তারপরে এরকম হতেছে তোমার ই দেওয়া হবে, সেমিকোলন দেওয়া হবে, ঠিক আছে। তারপরে মনে করো বি দিয়েও একটা ফাংশন ডিফাইন করব, সেটাকে আমরা বি দিয়ে তারপর হচ্ছে সেমিকোলন ডিফাইন করব। এটা হচ্ছে আমাদের ফাংশন ডেফিনিশন। কথা বুঝছো কি বলছি? দেখো তাহলে পরে এটাকে বলতেছি আমরা মেম্বার ফাংশন। এটাকে কি বলতেছি বলো, মেম্বার ফাংশন। এই ফাংশনের আন্ডারে কিছু কাজ আছে, এটা আমরা পরে দেখাবো। তাহলে দেখো, যদি আমরা এইভাবে কোনো ডাটা ডিক্লেয়ার করি, তার মানে প্রথমে হতেছে ডাটা টাইপ ডিক্লেয়ার করব, যেটাকে বলবো মেম্বার ভেরিয়েবল। তারপরে সেই মেম্বার ভেরিয়েবল গুলাকে একটা ডেফিনিশনের মাধ্যমে নিব, যেগুলোকে বলবো মেম্বার ফাংশন। এইভাবে যদি আমরা এই যে দেখো সেকেন্ড ব্র্যাকেটের মাধ্যমে এদেরকে ক্লোজ করি, তখন একটা ক্লাস ডিফাইন হয়। দেখছো, এটা একটা ক্লাস। আমরা আরেকটা ক্লাস এখানে ডিফাইন করতেছি, খেয়াল করো প্লিজ, আমি নিচে নিচে ডিফাইন করতেছি, ঠিক আছে। মনে করো আমরা এটাকে আরেকটা ক্লাস ডিফাইন করতেছি। এই ক্লাস হচ্ছে তোমার সি কিন্তু ছোট হাতে লিখতে হয় এখানে। ক্লাস হচ্ছে তোমার মনে করো a1। আমরা ক্লাস a1 কেও ডিফাইন করতেছি, ধরতেছি এটার মধ্যে কি আমরা একটা হচ্ছে ভেরিয়েবল নিব প্রাইভেট। এখানকার ভেরিয়েবল গুলা এ, বি এন্ড হচ্ছে সি1। এটাকে বলছি কি আমরা, বলো, মেম্বার ভেরিয়েবল, ঠিক কি না? আর এটাকে দেখো আমরা এই মেম্বার ফাংশনও এখানে আমরা ডিক্লেয়ার করতেছি একই ধরনের, এ বি, তারপর হচ্ছে বি দিয়ে তোমার ফাংশন ডিফাইন করতেছি, এবার সি দিয়েও আমরা একটা ফাংশন ডিফাইন করতেছি। কথা বুঝছো কি বলছি? দেখো এটা হলো দ্বিতীয় ক্লাস। এবার আমি আরেকটা ক্লাস ডিফাইন করতেছি, দেখো তৃতীয় ক্লাস, ক্লাস হচ্ছে 3 যেটা আছে এটাকে আমরা ডিফাইন করতেছি, ক্লাস হচ্ছে a3। আবার বলতেছি ক্লাস ডেফিনিশন কিন্তু এইভাবে করতে হবে। এটাকে লিখতেছি আমরা প্রাইভেট, এটা মেম্বার ভেরিয়েবল এ, এটাকে লিখতেছি বি, এটাকে মনে করো আমরা লিখলাম সি2, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের মেম্বার ভেরিয়েবল। আর এটা হচ্ছে ফাংশন, আমরা যদি লিখি ফাংশনটা হলো তোমার এ, বি এন্ড হচ্ছে সি2। এখানে কিন্তু ফাংশনের ডেফিনিশন বিভিন্ন রকম হতে পারে, যেহেতু আমরা ইনহেরিটেন্স বোঝাচ্ছি এই জন্য আমরা ফাংশনটাকে এভাবে ডিফাইন করতেছি। কথা বুঝছো কি বলছি? এবার দেখো এই তিনটা ক্লাসের মধ্যে দেখা যাচ্ছে তোমাদের? জি স্যার। এই তিনটা ক্লাসের মধ্যে দেখো এই যে এই ভেরিয়েবল গুলা তোমার সেম, এ, বি
এটার মধ্যে আমাদের কি প্রাইভেট আকারে দুইটা ভেরিয়েবল সেম, এটার মধ্যেও কি আছে আমাদের বলো, প্রাইভেট আকারে দুইটা ভেরিয়েবল সেম। এবং এই ভেরিয়েবল গুলা দিয়ে যে মেম্বার ফাংশন আমরা গঠন করব সেটার ডেফিনেশনও যদি সেম হয়, তার মানে এই যে একটা মেম্বার ফাংশন, এটা একটা মেম্বার ফাংশন সেম, এই বি একটা মেম্বার ফাংশন, এটা একটা মেম্বার ফাংশন যদি সেম হয়, এটাও যদি সেম হয়, তাহলে কথা বুঝতে পারতেছ কি বলতেছি? দেখো তাহলে এই বুঝতে পারতেছ, এই ডাটাটা এবং মেম্বার ফাংশন যদি সেম হয় তাহলে এই ওপিপি নিয়ম অনুসারে, বুঝছো কথাটা, ওপিপি নিয়ম অনুসারে এই একই টাইপের ডাটা ডাবল ডেফিনিশন করার কোনো দরকার হয় না। বুঝতে পারতেছো কি বলছি? এই যে ডাটাগুলো কি করা আছে না, যে ফাংশনগুলো ডিফাইন করছে, যেটা এই ফাংশন, এখানে দেখো তোমার এই ফাংশন, এইটা ডাবল করে ডিফাইন করার দরকার হয় না। এই প্রথমবার ডিফাইন করলে পরেই আমরা এগুলোর সাথে লিঙ্ক করতে পারি। বুঝতে পারতেছো কথাটা? এই যে যখন আমরা প্রথমবার ক্লাস A1 এ ডাটা ডিক্লারেশন করে এই A2 এবং A3 এর মধ্যে সেই ডাটাগুলোকে ইউজ করব, তখন A2 এ এই A1 এর ডাটা যে ইউজ করলাম না, এই জন্য আমরা বলবো এই A2 টাকে বলবো হতেছে ডিরাইভ ক্লাস ফ্রম হতেছে A1, A1 টাকে সরি A1 টাকে কি বলবো আমরা, ইজ কল্ড কি বলতো, ডিরাইভ ক্লাস অফ কত মধ্যে বলো, অফ হইতেছে তোমার K1। বুঝছো কি বলছি আমরা, কি বলছি এটাকে, এটা অফ হইতেছে আমাদের A, সরি এটা K1 is called the derived class of A। আর এটাকে কি বলি আমরা বলতো, where আমরা লিখে রাখি A is called base class। এটাকে কি বলি আমরা বলো, বেস ক্লাস, বা অনেকে বলি প্যারেন্ট ক্লাস, বেস ক্লাস। বেস ক্লাস দেখছো, বেস মানে এটার থেকে আমরা এটাকে আমরা নিতেছি। এখানেও দেখো এই যে আমরা A3 টাকেও কিন্তু A3 এর মধ্যেও কিন্তু এই ক্লাসটাকে আমরা ডিফাইন করতে পারি একই রকম। তখন A2 টাকেও আমরা কি বলবো বলো, ডিরাইভ ক্লাস অফ কত, ডিরাইভ ক্লাস অফ A1। A2 টাকেও আমরা বলি ডিরাইভ ক্লাস অফ A1 বলি, ঠিক আছে কথাটা? এখন খেয়াল করবা প্লিজ, কথাটা শোনো, যে এই যে আমরা দেখো দুইটা ক্লাসের মধ্যে আমরা যে একটা লিংক করব, এই লিংকটা করা যায় কিভাবে? আমরা লিংক করার জন্য আমরা যে কাজটা করি, খেয়াল করবা প্লিজ, এই লিংক করার জন্য আমরা যে কাজটা করি, দেখো লিংক করার জন্য এটা লিংকটাকে কি বলা হয়, দেখো লিংক, আগে কথা শোনো প্লিজ, তাহলে পরে দেখো আমরা বলছি এর মধ্যে আমরা যে ফাংশন মেম্বার ফাংশন ডিফাইন করতেছি, তার সেই মেম্বার ফাংশনটাকে আমরা ক্লাস A1 এ ডিফাইন ব্যবহার করতেছি এবং ক্লাস A3 তে ডিফাইন করতেছি, ব্যবহার করতেছি। বুঝছো কথাটা? এই জন্য আমরা এর মধ্যে যে মেম্বার ফাংশন ডিফাইন করা হয়েছে সেটাকে বলতেছে বেস ক্লাস, আর হতেছে ওই এর ক্লাসগুলো থেকে এই A এবং B মেম্বার ফাংশনগুলোকে নিয়ে A1 এবং A3 তে তোমার ব্যবহার করতেছে, এই জন্য A1 এবং A3 কে বলা হতেছে ডিরাইভ ক্লাস। বুঝছো কথাটা? এই যে দেখো একটা ক্লাস থেকে মেম্বার ফাংশনগুলোকে নিয়ে আরেকটা ক্লাসে ব্যবহার করার নিয়মটাকেই বলা হয় ইনহেরিটেন্স। কি বলছি বুঝতে পারতেছো? জি স্যার। জি স্যার। তাহলে পরে তোমাকে যদি কেউ জিজ্ঞেস করে যে ইনহেরিটেন্স জিনিসটা কি, তখন তুমি বলবা যে একটা ক্লাসের মধ্যে যদি হতেছে মেম্বার ভেরিয়েবল এবং মেম্বার ফাংশনের ডেফিনিশন স্থির থাকে, সেই একই মেম্বার ভেরিয়েবল এবং মেম্বার ফাংশনকে আমরা যদি অন্য ক্লাসে ব্যবহার করতে পারি, তাহলে এই বৈশিষ্ট্যটাকে বলা হবে ইনহেরিটেন্স বৈশিষ্ট্য। বুঝছো? এখানে যে ক্লাসের মেম্বার ভেরিয়েবল এবং মেম্বার ফাংশন অন্য ক্লাসে আমরা ব্যবহার করব, সেই ক্লাসটাকে বলা হবে বেস ক্লাস, এবং যে ক্লাসে আমরা এটাকে ব্যবহার করব সেটাকে বলবো কি আমরা বলো, ডিরাইভ ক্লাস। কথা বুঝছো? এই কথা বুঝতে পারতেছো? এখন দেখো এই যে বেস ক্লাস এবং ডিরাইভ ক্লাসের লিংকটা কিভাবে করতে হয়। দেখো এটা স্ট্রাকচারটা হতেছে এরকম, যেমন হতেছে আমরা বেস ক্লাস এবং ডিরাইভ ক্লাসের মধ্যে লিংকটা কিভাবে লিখতে হবে। তুমি প্রথমে লিখবা ডিরাইভ ক্লাসের লিংক, ক্লাস ডিরাইভ ক্লাস নেম। বুঝছো কথাটা? ক্লাস নেম, ঠিক আছে। তারপরে লিংক করার জন্য কোথা থেকে আমরা এই ডিরাইভ ক্লাসটাকে নিচ্ছি, A1 থেকে মনে করো। এই লিংক করার জন্য আমাদের যে এই সেমিকোলন সাইন দিতে হবে লিংক করার জন্য, যেটাকে এটাকে লিংকিং অপারেটর আমরা বলতে পারি।
বুঝছো কথাটা কি বলছি বলো, বুঝতে পারতেছো? লিঙ্কিং অপারেটর। বা লিংক করার জন্য আমরা সেমিকোলন অপারেটর। সেমিকোলন ব্যবহার করি। এবার দেখো এই ডিরাইভ ক্লাসটা কোন ক্লাস থেকে আমরা নিছি দেখো তো, ওই যে আমাদের বেস ক্লাস ছিল ঠিক আছে, তাহলে পরে আমরা এখানে কিন্তু লিখতাম হতেছে বেস, কি লিখতাম বলো, ক্লাস হতেছে তোমার কি বলো তো, ক্লাস এটাকে লিখতে পারো ক্লাস এন্ড হতেছে বেস ক্লাস নেম। বুঝছো কথাটা, নাম কি বলো তো, বেস ক্লাস। বুঝছো? স্যার ক্লাস হিসেবে কি আগে হচ্ছে একবার ডিফাইন করে নিলাম? বুঝি নাই, আমি তোমাকে একটা উদাহরণ দিতেছি, তারপরে তুমি একটু বুঝবা। বেস ক্লাস বলো এবার, এবার বলো তুমি কে যেন প্রশ্ন করতেছিলা। না স্যার ঠিক আছে, এই সামনে যে ক্লাস লেখা এটার জন্য বললাম। হ্যাঁ হ্যাঁ, ক্লাস নিচে না বেস ক্লাস, দেখো এবার নেম লিখতে হবে, বেস ক্লাস নেম। এবার আমি তোমাকে একটু দেখাইতেছি, ঠিক আছে, দেখো আরেকটা উদাহরণ দিতে, এটা হচ্ছে আমাদের বেসিক ফরম্যাট। এবার আমি তোমাকে যদি বলি যে আমরা কিভাবে ক্লাসটাকে লিংক করতেছি, ঠিক আছে, লিংকটা আমাকে একটু দেখো, আমার এখানে আমরা একটু বলতেছি লিংকটা করতেছি। ধরো আমরা একটা ক্লাস এখানে, প্লিজ এটা এক্সাম্পল, এটা হচ্ছে লিংকের ইয়ের জন্য এই লিংকিং অপারেটর। অনেক সময় এটাকে কিন্তু আমরা ইও বলি, এটার নাম হতেছে তোমার বলা হয় অ্যাক্সেস, এক্সিস 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 অপারেটর বা অ্যাক্সেস অপারেটর। অ্যাক্সেস, অ্যাক্সেস বুঝো না? অ্যাক্সেস মানে কি বলো, একটা থেকে আরেকটা প্রবেশ করা, বুঝছো? এখন দেখো স্যার কোনটাকে অ্যাক্সেস অপারেটর বলবো বুঝি নাই, আবার একটু এই যে বলবেন? যে লিংকিং অপারেটর যেটা, এটার নাম কি অনেক সময় কি বলা হয় বলো, অ্যাক্সেস। অ্যাক্সেস মানে প্রবেশ করা, কোনটায় প্রবেশ করতেছে দেখো, এই বেস ক্লাসের যে প্রপার্টি গুলো সেটাকে আমরা ডিরাইভ ক্লাসে নিচ্ছি, বুঝছো? এখান থেকে এইদিকে যাচ্ছে। দেখাইতেছি তোমাকে একটা ক্লাস লিখে, ধরো আমরা একটা নিউমেরিক একটা এক্সাম্পল দিতেছি, ঠিক আছে, এনি লেখো একটা নিউমেরিক্যাল এক্সাম্পল। যেমন ধরো একটা ক্লাস নাম্বার আছে, আমরা একটা ক্লাস ডিফাইন করতেছি নাম্বার আকারে, আমরা এটা দিয়ে একটা প্রোগ্রামও করব। তারপরে এখানে ডিফাইন করা হতেছে পাবলিক ডাটা, বুঝছো? ওইখানে প্রাইভেটও কিন্তু দিতে পারতাম, ঠিক আছে। তারপরে আমরা কি করলাম বলো, পাবলিক ডাটা ডিফাইন করার পরে আমাদের কিন্তু এখানে কি করতে হবে, একটা হতেছে ফাংশন ডিফাইন করতে হবে, মনে আছে না? হ্যাঁ স্যার। একটা ফাংশন ডিফাইন করতে পারো, ঠিক আছে, এটাকে পাবলিক ফাংশন বলতে পারো, এটাকে মনে করতে পারো পাবলিক ফাংশন, ঠিক আছে, পাবলিক ফাংশন এরকম একটা ডিফাইন করব। ডিফাইন করার পরে এটা হচ্ছে ডেফিনিশন শেষ হয়ে যাবে, এই ক্লাস ডিফাইন করা শেষ। এটা ক্লাস মানে কি বলো, ক্লাসের নেম কিন্তু দিচ্ছি আমরা এনইউএম নাম্বার, বুঝছো? এটা লিখতেছি। এবার দেখো আমরা ডিরাইভ ক্লাস কিভাবে গঠন করতেছি, ঠিক আছে, মানে এটার প্রপার্টি আমরা দ্বিতীয় ক্লাসটাকে নিতেছি। যেমন ধরো এটা ক্লাস নিতেছি আমরা ক্লাস, এটাকে লিখতেছি অপারেশন, ধরো অপারেশন নিতেছি, এটা হলো ডিরাইভ ক্লাস। এবার দেখো লিংক করতেছি, কার সাথে লিংক করতে হবে বলো তো, বেস ক্লাস। এটা কিন্তু আমরা বলতে পারি, এটার নাম দিতে পারো, পাশে লিখতে পারো বেস ক্লাস। এটা থেকে আমরা হতেছে ডিরাইভ ক্লাসে নিতেছি, দেখো এটার নাম কিভাবে দিব আমরা, ওই যে দেখো আমরা করতেছি পাবলিক ডাটা নিতেছি, পাবলিক ডাটা, আর ক্লাসের নামটা কি ছিল বলো, নাম্বার, এনিওয়ে, বুঝছো? তাহলে দেখো যে এটা আমরা নতুন একটা ইউতেছি, এটা ডিরাইভ ক্লাস। ডিরাইভ ক্লাসের নাম কি বলতো, ডিরাইভ ক্লাসের নামটা কি বলো? অপারেশন। হ্যাঁ, ক্লাস অপারেশন না, ক্লাস তো শুধু অপারেশন, ডিরাইভ ক্লাসের নাম হচ্ছে অপারেশন। অপারেশন। এই অপারেশনে কোন কোন ভ্যালু আমরা নিব বলছে, আমরা পাবলিক যে পাবলিক, এই যে পাবলিক নামে নাম্বার নাম্বার নামে যে ক্লাস আছে, ঠিক আছে, সেটার ব্যাপার অপারেশনের সেই ভ্যালুগুলোকে আমরা এখানে শুধু অপারেশন। হ্যাঁ। আবার দেখো প্লিজ, আমরা বলতেছি এটা বেস ক্লাস, বেস ক্লাসের নাম কি ছিল, এনইউএম নাম, ঠিক আছে। এটার মধ্যে পাবলিক টাইপের দুইটা হতেছে ভেরিয়েবল ব্যবহার করছি, আবার ফাংশন ব্যবহার করছি। সেই ফাংশন ভেরিয়েবল গুলাকে আমরা দ্বিতীয় ডিরাইভ ক্লাসে, এই যে ডিরাইভ ক্লাসের নাম কি অপারেশন ক্লাস, এই ক্লাসে ব্যবহার করতেছি, এর জন্য লিংক করতেছি পাবলিক ইয়েতে, এই পাবলিক ক্লাসের এই ভেরিয়েবল এবং ফাংশনটাকে। এখন দেখো এখানেও তো তুমি যখন ডিফাইন করলা, এখানেও আমাদের কি করতে হবে, ফাংশন ডিফাইন করে তারপরে ক্লাসের নামটাকে শেষ করতে হবে, তারপর আমরা ফাংশনটাকে কল করব। কথা বুঝতে পারতেছো? ফাংশন কলিং নিয়ম তোমাদেরকে স্যারে শিখাইছে কিনা, ফাংশন কিভাবে কল করতে হয় জানো তোমরা? না স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি একটা প্রবলেম তোমাকে আমরা করে দেখাতেছি, ঠিক আছে, একটা প্রবলেম করব, সলভ করে তারপরে তোমাকে আমি দেখাতেছি যে কিভাবে আমরা হতেছে এটাকে ডিফাইন করতেছি। লেখা বুঝতে পারতেছো তাহলে কিভাবে করতেছি আমরা? জি স্যার।
আমরা আবার বলতেছি, ঠিক আছে, যে দেখো কি বলতেছি, যে তোমাকে যদি বলা হয় ইনহেরিটেন্সটা কি, তুমি বলবা যে একটা ক্লাসে, ঠিক আছে, ক্লাসে মেম্বার ভেরিয়েবল, ঠিক আছে, যদি অন্য ক্লাসের মেম্বার ভেরিয়েবলের সাথে এক মিলে, মানে একই হয়, এবং তাদের ডেফিনিশন যদি তোমার সেম থাকে, তাহলে প্রথম ক্লাসের, ঠিক আছে, মেম্বার ভেরিয়েবল এবং মেম্বার ফাংশনকে আমরা দ্বিতীয় ক্লাসে কল করে সেই বৈশিষ্ট্যগুলো ব্যবহার করতে পারি। এই ব্যবহার করার এই প্রপার্টিটাই বলা হয় ইনহেরিটেন্স, ঠিক আছে। এখানে প্রথম ক্লাসটাকে বলা হবে বেস ক্লাস, এবং দ্বিতীয় ক্লাসে যেহেতু আমরা প্রথম ক্লাসের প্রপার্টিগুলো ব্যবহার করতেছি, সেজন্য দ্বিতীয় ক্লাসটাকে বলা হবে কি আমরা ডিরাইভ ক্লাস, ঠিক আছে। এখানে দেখো আমাদের বেস ক্লাস হতেছে, আর দেখো এ থেকে প্রপার্টি গুলা নিয়ে দেখো যে তোমার কি প্রপার্টি গুলা এবং মেম্বার ফাংশন নিয়ে a1 এবং a3 তে ব্যবহার করতেছি, এই জন্য a1 এবং a3 হচ্ছে ডিরাইভ ক্লাস। এই বেস ক্লাস এবং ডিরাইভ ক্লাসের মধ্যে আমরা লিংক করার জন্য প্রথমে যেভাবে করি সেটা হচ্ছে একটা লিংকিং অপারেটর ব্যবহার করি, যেটা হচ্ছে তোমার কি কোলন। তো আমরা কিভাবে করি, যে ডিরাইভ ক্লাসের নাম লিখি, তারপরে কোলন দিয়ে বেস ক্লাসের প্রপার্টিটাকে টেনে নিয়ে আসি, ঠিক আছে। তো আমরা একটা প্রোগ্রাম দেখে আমরা এটাকে ক্যালকুলেশন করার চেষ্টা করতেছি। দেখো, এই বুঝতে পারতেছো, আমরা একটা প্রোগ্রাম লিখতেছি, জি স্যার। একটা প্রোগ্রাম লিখতেছি সি প্লাস প্লাস, ঠিক আছে। তোমরা স্যার আমাকে বললো তোমাদের নাকি একটা প্রবলেম দিছিল, তোমরা সি প্লাস প্লাস না করে সেটা হচ্ছে সি তে করছো, ঠিক কি না? দেখো আমরা সি প্লাস প্লাস এটাকে আমরা একটু লিখতেছি, দেখো একটা প্রোগ্রাম লিখতেছি ইনক্লোজ। তুমি জানো সি প্লাস প্লাসে iostream.h লিখি, আমাদের যে ব্যবহার করি আমরা কম্পাইলার কি বলতো, ফুড ব্লক, সেটার মধ্যে ডট না লিখেও চলে, বুঝতে পারতেছো কথাটা। তারপরটা দেখো আমরা কাজ করতেছি, আমরা এখানে স্ট্রিং টাইপের বা ক্যারেক্টার টাইপের ডাটা ইনপুট দিব, সেই জন্য আমরা ইনক্লুড, দেখো এটা হেডার ফাইল বলি আমরা, ইনক্লুড strings.h নিলাম, ঠিক আছে। আমরা পরে এটা লিখবো আমাদের ক্লুড ব্লকে। এবার দেখো তারপর আমরা হচ্ছে স্ট্যান্ডার্ড লাইব্রেরি ফাংশন ব্যবহার করার জন্য এই যে আমরা লিখতেছি, দেখো তোমাদের ওইখানে লিখতে হয় ইউজিং নেম স্পেস std, না, এটা কি হলো স্ট্যান্ডার্ড লাইব্রেরি ফাংশন। এখানে তোমার আউটপুট ইনপুটের জন্য যতগুলো ফাংশন দরকার সবগুলো ডিক্লারেশন করা আছে এখানে। এবার দেখো আমরা কিভাবে ইনহেরিটেন্সটাকে ইউজ করি। যেমন ধরো আমরা স্টুডেন্টের ইনফরমেশন গুলাকে আমরা দেখাতে চাই, প্রথমে একটা ক্লাস আমরা ডিক্লারেশন করলাম, ক্লাস হচ্ছে আমাদের স্টুডেন্ট, ক্লাসের নেম কি বলতো, স্টুডেন্ট। এই দেখো ক্লাস ডিক্লারেশনের পরেই আমরা সেকেন্ড ব্র্যাকেট থেকে শুরু করি। এখন দেখো এখানে আমরা একটা নিতেছি, ভেরিয়েবল ডিক্লারেশন করতেছি, এটাকে বলি মেম্বার ভেরিয়েবল, পাবলিক টাইপে মেম্বার ভেরিয়েবল ডিক্লারেশন করতেছি। প্রথমে হচ্ছে নেম হচ্ছে ক্যারেক্টার দিয়ে লিখতে হয়, এই জন্য আমরা লিখছি ক্যারেক্টার টাইপের ভেরিয়েবল। আর এই যে ক্যারেক্টার টাইপের ভেরিয়েবলের জন্য আমাদের হেডার ফাইল ইউজ করতে হয় strings.h, বুঝছো কথাটা। তুমি যদি এটা না লেখো যে string.h, তাহলে ক্যারেক্টার টাইপের ভেরিয়েবল এখানে ডিক্লারেশন করতে পারবে না। এটা তোমরা সি তেও পড়ে আসছো, সি কি তোমাদের ছিল? জি স্যার। তারপরটা দেখো আমরা লিখতেছি ইন্টিজার টাইপের ভেরিয়েবল, মনে করো রোল লিখতেছি আমরা ইন্টিজার টাইপের ভেরিয়েবল, এখানে আর ক্যারেক্টার ডিফাইন করার দরকার নাই, ঠিক আছে। আর এখানে হচ্ছে তোমার আরেকটা ক্যারেক্টার টাইপের ভেরিয়েবল নেই, মনে করো এটা হচ্ছে আমাদের স্টুডেন্ট টাইপ মানে হচ্ছে সে ফিমেল নাকি মেল সেটা আমরা বোঝানোর জন্য এটাকে আমরা একটা দিয়ে রাখলাম, এটা বুঝছো। এই পাবলিক দেখো মেম্বার ফাংশন এখানে ডিফাইন করা হয়ে গেছে, তিনটা মেম্বার ভেরিয়েবল। এখন আমরা মেম্বার ফাংশন ডিফাইন করব। ফাংশন ডিফাইন করার জন্য আমরা লিখলাম এটা হচ্ছে পাবলিক, বলো স্যার। স্যার আমরা ব্র্যাকেটে 50 30 এগুলো কেন লিখছি? এই যে তোমার নাম লেখো, যেমন আমার নাম লিখতেছি সুশান্ত, এখানে কয়টা ক্যারেক্টার এখানে ব্যবহার করতেছি, কয়টা হতেছে লেটার এখানে নিচ্ছে, সেখানে এটা ডিফাইন করা হয় যে আমরা নাম যেটা লিখবো সেটা যেন 50টা কি ক্যারেক্টারের বেশি না হয়। কথা বুঝছো কি বলছি? জি স্যার। বুঝে, অনেকের নাম আছে না অনেক বড়, যে হতেছে 50টা 100টাও লাগতে পারে, যে যাদের নামে 100টা থাকবে তাকে ব্র্যাকেটের মধ্যে 100টা লিখে দিতে হবে, যে 100টার পর্যন্ত আমরা নিতে চাই। দেখো তাহলে পরে ক্লিয়ার, এগুলো হলো মেম্বার ভেরিয়েবল। এবার আমরা মেম্বার ফাংশন ডিফাইন করতেছি, খেয়াল করো। আমরা ভয়েড লিখি, তারপরে মনে করো এটাকে আমরা লিখি রিড ডাটা। এই রিড ডাটাটা হতেছে আমাদের এই ইয়ের নাম, বুঝছো, ফাংশনটার নাম। এটাকে আমরা পরে কল করতে পারবো ফাংশনের নামে। পরে আমরা এই যে দেখো যে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে এরকম আটকে দিই, বুঝছো কথাটা। এই ফাংশনের আন্ডারে কি কাজ হবে, এই দেখো এই ফাংশনের আন্ডারে কাজ,
ফাংশনের আন্ডারে কাজ শুরু হয় হলো সেকেন্ড ব্র্যাকেট দিয়ে, যা যা করবা সবগুলো রিড ডাটাতে থাকবে। যেমন দেখো প্রথমে আমরা লিখতে পারি সি আউট, এখানে কম্পিউটার একটা হতেছে তোমার দিবে, মেসেজ দিবে, আমরা মেসেজটাকে দিতেছি ইন্টারিওর নেম। ইন্টারিওর কি বলো নেম, আমরা নামটাকে দিতেছে চাচ্ছি, ঠিক আছে কথাটা। দেখো এটাকে যে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে তারপরে দেখো আমরা লিখতে পারি যে এরকম দিয়েই করতে হয়, এন্ড লাইন, বুঝতে পারতেছো, প্রথমটা শেষ। এবার দেখো নামটাকে আমরা এই ভেরিয়েবল, যে নেম ভেরিয়েবলের মধ্যে রাখতে চাই, এই জন্য লিখি সিন, মানে হচ্ছে সি ইনপুট, এটাকে এই নামটাকে আমরা সি ইনপুট নিতেছি। দেখো কোথায় ইনপুট নিতেছি আমরা, দেখো তো এটা নেমের মধ্যে রাখতেছি। আর নেম কিন্তু আমরা জানি কত ওয়ার্ডের কত ক্যারেক্টারের হতে পারবে সর্বোচ্চ, বলো 50 ক্যারেক্টার 50 লিখে রাখছি। দেখো তারপর আমরা কি লিখতে চাই, দেখো তো তারপর হতেছে রোল না, তাহলে আবার তুমি একটা সি আউট দাও। দেখো এখানে থাকতেছে কত আমাদের, এটাকে লিখতে পারি নিউ লাইনে লিখতেছি ইন্টার ইউর রোল, ইন্টার ইউর রোল, ঠিক আছে। আমরা তোমার রোলটাকে এখানে দিতে হবে, এন্ড লাইন করতেছি। এবার দেখো আমরা কি করতেছি, এই রোলটাকে আমরা লিখে রাখবো কার মধ্যে বলো, রোলের মধ্যে এটাকে নিব, রোলের ভিতর। দেয়া আছে যেখানে রোলের মধ্যে। এবার হতেছে সি আউট দিলাম আরেকটা, সি আউটের মধ্যে আমরা লিখলাম কত, দেখো তো এটাকে লিখতে পারি হতেছে নিউ লাইনে ইন্টার ইউর কি বলতো, ইন্টার ইউর টাইপ। টাইপ বলতে আমরা হতেছে মেল স্টুডেন্ট নাকি ফিমেল স্টুডেন্ট সেটা বোঝাচ্ছে, ঠিক আছে। এন্ড লাইন এটাকে দিয়ে নিলাম, ঠিক আছে। তারপরে দেখো এটাকে আমরা কিসের মধ্যে রাখলাম বলো, কত টাইপের মধ্যে রাখলাম, ঠিক কি না, দেখো তো ঠিক আছে। তাহলে দেখো আমাদের এখানে জি হচ্ছে তোমার এই শেষ। তার মানে এই যে আমরা হচ্ছে রিড ডাটা ফাংশনটা নিয়েছিলাম, তার সেই রিড ডাটা ফাংশনের মধ্যে আমাদের এই জিনিসগুলো থাকবে, বুঝছো কথাটা। তাহলে দেখো ক্লাস ডিফাইন করলে আমরা বলছিলাম প্রথমে আমাদের করতে হবে এটা মেম্বার ভেরিয়েবল ডিক্লারেশন করতে হবে। এই যে মেম্বার ভেরিয়েবল ডিক্লারেশন করছি, তারপর সেই মেম্বার ভেরিয়েবল গুলাকে নিয়ে আমরা কি করতেছি, মেম্বার ফাংশন বানাইছি, মেম্বার ফাংশনটার নাম দিচ্ছি রিড ডাটা, এবং সেই ভেরিয়েবল গুলো ব্যবহার করছে সেখানে, কথা বলছো কি। তারপরে দেখো ক্লাস, স্যার। এই দেখো এই যে সেকেন্ড ব্র্যাকেটটা কি খেয়াল করবা, এই সেকেন্ড ব্র্যাকেট কিন্তু রিড ডাটার জন্য এই যে ক্লোজ হয়ে গেছে। এবার দেখো টোটাল আমরা দেখো এই ক্লাস স্টুডেন্টের জন্য একটা সেকেন্ড ব্র্যাকেট দিছিলাম, সেটাকে আমাদের শেষ করতে হবে। এটা শেষ করলে পরে আমরা সেমিকোলন দিব। সেমিকোলন দেওয়ার মানে হচ্ছে এই টোটাল জিনিসটাকে একদম যা আছে টোটাল জিনিসটা আমরা কোন জায়গাতে রেখে দিলাম বলো তো। ভয়েড, তুমি ভয়েড শোনো, ভয়েড ইউজ করছে এই জন্য যে এখান থেকে কোনো কিছু রিটার্ন করবে না, জাস্ট হচ্ছে তোমার কাছ থেকে ইনপুট নেবে, কথা বুঝছো কি বলছি। আমরা দেখাবো যে এই যেখান থেকে কোনো কিছু আমরা রিটার্ন করব না, যখন আমরা রিটার্ন করব তখন দেখবা ইন্টিজার মেইন টাইপের ডাটা নেই, ভয়েড না লিখতে হয়, আর তুমি যদি রিটার্ন 0 দাও সেখানে দিতে পারবে, পরে আমরা দেখাবো, ঠিক আছে। আস্তে আস্তে একটু দেখো তুমি। এবার দেখো আমরা প্রথমটা ক্লাস করে ফেলছি, তো আমাদের কাজ কি বলো, এই প্রথম ক্লাসের থেকে কিছু ডাটা আমরা সেকেন্ড ক্লাসের মধ্যে নিতে চাই, বুঝছো, তার মানে ডিরাইভ ক্লাসে নিতে চাই, ঠিক আছে কথাটা। তাহলে দেখো আমরা ডিরাইভ ক্লাস লিখতেছি, তাহলে ডিরাইভ ক্লাসে নাম লিখতেছি ক্লাস, বুঝছো কথাটা, এটা হলো ক্লাস। এবার ডিরাইভ ক্লাস নেম, আমরা ডিরাইভ ক্লাসের নেম দিলাম হতেছে স্টুডেন্ট, মনে করো ইনফো, তার মানে স্টুডেন্ট ইনফরমেশন দিলাম ডিরাইভ ক্লাসের নেম, বুঝছো কথাটা। এই এই ডিরাইভ ক্লাস কোথা থেকে ডাটাগুলোকে ফেচ করবে বলো, কোথা থেকে বলো স্টুডেন্ট তো, ক্লাস ওই ক্লাস আগেরটা থেকে। নাম্বার থেকে, হ্যাঁ, এই যে এই ক্লাসের নাম কি বলো, স্টুডেন্ট ক্লাস থেকে ডাটা ইনপুট। স্টুডেন্ট ক্লাস। তাহলে দেখো এখানকার ডাটাগুলো ছিল স্টুডেন্ট পাবলিক, তাহলে লিখতেছি পাবলিক, লিখে তোমার স্টুডেন্ট ক্লাস থেকে সে ডাটা নিবে, এই দেখো স্টুডেন্ট, এই দেখো এটা কিন্তু আমরা লিংকিং করতেছি, তার মানে উপরের ডাটাগুলো নিচে নিয়ে আসতেছে, কথা বোঝা গেছে কি বলছি, এই বুঝতে পারতেছো। জি তাহলে স্যার। দেখো এটাও তো একটা ক্লাস ডিক্লারেশন করতেছি, ক্লাস ডিক্লারেশন করলে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শুরু করি, মনে আছে না আমাদের। তারপরে এখানে কিছু তোমার এই মেম্বার ভেরিয়েবল তোমার ডিক্লেয়ার করতে হয়, আমরা মনে করি এখানে প্রাইভেট টাইপের মেম্বার ভেরিয়েবল ডিক্লেয়ার করতেছি। এখানেও একটা লিখলাম ক্যারেক্টার টাইপের ডাটা লিখলাম, এখানে আমরা দিব কি রেজিস্ট্রেশন নাম্বার, বুঝছো, এটা মনে করো যে 45 ক্যারেক্টার হতে পারে সর্বোচ্চ। তারপরটা দেখো আমরা কি করতেছি বলো, আবার হতেছে এখানে দেখো একটা ডাটাই নিছি, তোমাদের বোঝার জন্য আরো বেশি ডাটা থাকলে বেশি ডাটা নিতে পারবো। তারপরে এই প্রাইভেট ভেরিয়েবল গুলাকে ব্যবহার করে আমাদের ফাংশন গঠন করতে হবে। এই ফাংশনটার নাম লিখতেছি, আবার ভয়েড লিখে তুমি ফাংশনটার নাম লিখতে পারো, মনে করো গেট ইনফো,
আমরা আরেকটা ইনফরমেশন দিতে চাই, এটা কিন্তু ফাংশন, এটা কিন্তু কি বলো, এটা হলো মেম্বার ভেরিয়েবল, আর এটা কি বলতো, মেম্বার ফাংশন। এটা কোন ক্লাসের জন্য বলতো, ক্লাসের নাম কি এটা বলো, স্টুডেন্ট ইনফো। এটা কিন্তু একটা ডিরাইভ ক্লাস, আর আগে যে স্টুডেন্ট ক্লাস ছিল এটা কি বলতো, এটা হচ্ছে বেস ক্লাস, এটা হলো ডিরাইভ ক্লাস। এখন দেখো আমরা এখানে হচ্ছে ফাংশনটাকে নিলাম, ফাংশন তুমি সেখানে কি কি দিবা সেটা তুমি তো জানো, যেমন আমরা সি আউট দিয়ে এখানে লিখতেছি কত, ধরো তোমার হচ্ছে এখানে লিখলাম নাম্বার, নিউ নাম্বার, ইন্টার ইউ হচ্ছে রেজিস্ট্রেশন নাম্বার, এই কথা বুঝতে পারতেছ, এটাকে আমরা রেজিস্ট্রেশন নাম্বারটা নিতেছি, তারপর দেখো আমরা লিখতেছি কত, এটা হলো এন্ড লাইন দিয়ে আমরা পরেরটা চলে যাচ্ছি। এবার দেখো রেজিস্ট্রেশন নাম্বারটা আমরা হচ্ছে ইনপুট নিচ্ছি, এটা কোথায় নিতে হবে বলো, রেজ, দেখো রেজ টাইপের ডাটা নিব আমরা, মনে করো এখানে এটাই শেষ, বুঝছো কথাটা, এই কথা বুঝছো? জি স্যার। এখন দেখো আমাদের ইনফরমেশন গুলাকে তো আমরা দেখাইতে চাই কোনো জায়গায়, বুঝছো, এই যেখানে একটা ফাংশন ডিফাইন করছি, তুমি কিন্তু একটা না আরো বেশি সংখ্যক ফাংশন ডিফাইন করতে পারো, তো আমরা ইনফরমেশন গুলাকে দেখাইতে চাই, এই জন্য এখানে আরেকটা ফাংশন আমরা ডিফাইন করলাম, ঠিক আছে, এটার নাম দিলাম ভয়েড ইনফো, বুঝছো। এই ফাংশনটা দেখো, এই যে এটা কিন্তু পাবলিকের আন্ডারে একটা ফাংশন এখানে ডিফাইন করা আছে, তুমি তো বুঝছো অনেকগুলো ফাংশন ডিফাইন করতে পারো, ফাংশনে হচ্ছে এইগুলা ব্যবহার করতে হবে। তা আমরা ভয়েড ইনফোতে আরেকটা ফাংশন ডিফাইন করতেছি, যেমন সি আউট, এখানে আমরা আগে যে নামগুলো দিছি সেটাকে দেখাইতে চাই আমাদের স্ক্রিনে, এটা হচ্ছে নেম। দেখো আমরা নামগুলা কোথায় রাখছিলাম বলো, নামগুলা কোথায় রাখছিলাম বলো তো, নাম কোথায় রাখছিলাম একটু খেয়াল করে দেখো তো, স্যার নেমের মধ্যে দেখো নাম রাখছিলাম কোথায়, দেখো এই যেখানে লেখা আছে নাম রাখা হয়েছিল কোথায় বলো, নেমের মধ্যে। নেমের হ্যাঁ। মধ্যে। আর হচ্ছে রোল নাম্বার রাখছিলাম কত, রোলের মধ্যে, টাইপ রাখছিলাম কত বলো তো, টাইপের মধ্যে আমরা লিখছি, এগুলোকে সেমিকোলন দিতে হয়, ঠিক আছে। দেখো তাহলে পরে দেখো এখানে হচ্ছে নেমটা আসবে ওইখানকার যে নেম ছিল সেই নেম থেকে, দেখো আমরা নেমটাকে লিখতেছি ওইখানকার নেম থেকে লিখতেছি, নেম ইনলাইন। তারপরে দেখো আরেকটা সি আউট নিতেছি, এখানে আমরা দেখাইতে চাই কি বলো, রোল নাম্বারটাও দেখাইতে চাই, রোল নাম্বার দেখো আমরা লিখতে পারি রোল, রোল নাম্বারটা কোনটার মধ্যে আমরা লিখছিলাম বলো তো, রোলের মধ্যে লিখে রাখছিলাম, মনে আছে না? জি স্যার। আর হতেছে দেখো সি আউট, এখান থেকে আরেকটা লিখতেছি আমরা কত, দেখো টাইপ লিখছিলাম আমরা, কত আমাদের টাইপ, টাইপ আমরা কিসের মধ্যে লিখে রাখছিলাম বলো, টাইপের মধ্যে। টাইপের ভিতরে। এই যে আমরা লিখে দেখো এগুলা তোমার শেষ লেখা শেষ করো, শেষ হলে আমি নিচের পেজ ইউজ করবো আবার, বুঝতে পারতেছো? দেখো এবার হতেছে আমরা এই কটা এখানে দেখাতে চাই শেষ, দেখো যে আমরা কিন্তু এটা এই যে এই সেকেন্ড ব্র্যাকেট এটার যা ক্লোজ হলো একটা ফাংশন, উপরে আরেকটা ফাংশন, এবং তার এই ফাংশনগুলো কোটার মধ্যে আছে বলো, আমাদের স্টুডেন্ট ক্লাসের মধ্যে আছে, তাহলে পুরো স্টুডেন্ট ক্লাসটাকে আমরা বন্ধ করে দিলাম, বুঝছো। তাহলে পরে বলো এই যে স্টুডেন্ট, দেখো তো এখানে কি বলছি আমরা, স্টুডেন্ট ইনফো, এটা একটা ক্লাস, আর একটা স্টুডেন্ট একটা ক্লাস, স্টুডেন্ট ইনফো হচ্ছে ডিরাইভ ক্লাস, আর স্টুডেন্ট হচ্ছে কি বলতো, বেস ক্লাস। ও সরি, বেস এখানে ক্লাস। আমাদের কিন্তু আরেকটা জিনিস রয়ে গেছে বলতো, আমরা তো ইটাও দেখাইতে চাই, রেজিস্ট্রেশনটাও দেখাতে চাই না, রেজিস্ট্রেশন নাম্বার পরে নিছি না, হ্যাঁ স্যার। তো আমরা দেখো এখানে আমরা রেজিস্ট্রেশন নাম্বারটা নিতেছি, ঠিক আছে, রেজিস্ট্রেশন, দেখো এখানে রেজিস্ট্রেশন নাম্বারটা রাখছিলাম রেজ এর উপর, ঠিক তো? জি স্যার। তাহলে পরে এটা দেখো ক্লাস শেষ। এবার দেখো আমরা এটা বানিয়ে ফেললাম, ক্লিয়ার এই পর্যন্ত বুঝছো? এবার দেখো তাকাও, এই যে এখানে কিন্তু আমরা নেম এই আমাদের এই ক্লাসে লিখি নাই, নেম কিন্তু আমরা এইখানে দেই নাই, যে স্টুডেন্ট ইনফরমেশনে দেই নাই, নেম কোথায় ছিল বলো, নেম ছিল কোথায় দেখো তো, স্টুডেন্টের। স্টুডেন্ট, কিন্তু আমরা দেখো এখন ইচ্ছা করলে দেখছো ওই যে স্টুডেন্টের নামটাকে এখানে কল করতেছি, বুঝছো, এখানে ইউজ করতেছি যে স্টুডেন্ট ইনফরমেশনে ইউজ করতেছি, ঠিক আছে। এটা হচ্ছে দুইটা ক্লাস,
এর চেয়েও এটাকে আমরা বলি হইতেছে একটা ডিরাইভ ক্লাস তৈরি করা, বুঝছো? অনেক সময় মাল্টিপল ডিরাইভ ক্লাস থেকে আমরা ডাটা নিতে পারি, আবার হইতেছে হায়ারার্কি মেইনটেইন করেও আমরা হইতেছে ডাটা নিতে পারি। আমরা নেক্সট ক্লাসে আমরা আরেকটা দেখাবো যে মাল্টিপল ডাটা কিভাবে ফেস করতে হয়, বিভিন্ন ক্লাস থেকে কিভাবে আমরা ডাটা নিতে পারি। মনে করো 3টা 4টা ক্লাস থেকে আমরা কিছু ডাটা নিয়ে সেটা প্রিন্ট আউট দেখাবো। আমি এখানে কয়টা ক্লাস থেকে নিচ্ছি বলো? শুধু একটা নয়? জি স্যার। হ্যাঁ, একের চেয়ে বেশি সংখ্যক ক্লাস থেকেও এই ডাটাগুলোকে ইনহেরিট করা যায়। তো আমরা দেখাতেছি, দেখো এবার আমরা প্রিন্ট আউট নিতে চাই, কিভাবে প্রিন্ট আউটটা নিব? এটা করার জন্য আমরা ইন্টিজার মেইন নামে একটা ফাংশন দিব, ঠিক আছে? অনেক সময় এখানে ভয়েড লেখে, অনেক সময় ভয়েড নাও লিখতে পারি। ভয়েড না লিখে যদি ফাঁকা লেখো তাহলে রিটার্ন 0 দিতে হবে, আর ভয়েড যদি লিখে দাও তাহলে পরে আর করতেছে রিটার্ন 0 দেওয়ার দরকার নাই। বুঝতে পারতেছো? লিখে দিলাম ভয়েড, এটা একটা ফাংশন। এবার আমরা উপরের ফাংশনগুলোকে কল করব। দেখো কল করা যায় কিভাবে। দেখো আমরা সব ডাটা কোনটার মধ্যে পাচ্ছি বলো? সব কিছু দেখানো যাবে কোনটার মধ্যে বলো? স্টুডেন্ট ইনপুটে আমাদের সব ডাটা দেখানো যাবে। ক্লাস স্টুডেন্ট ইনপুটে আমরা সব ডাটা পাবো না? দেখো তো, এই দেখো স্টুডেন্ট ইনফো, এটার মধ্যে কিন্তু আমাদের নাম আছে, রেজিস্ট্রেশন আছে, তারপর হচ্ছে রোল নাম্বার আছে, সবকিছু এটার মধ্যে পাওয়া যায়, ঠিক কি না? হ্যাঁ স্যার। তাহলে আমরা স্টুডেন্ট ইনফোটাকে এখানে কল করব, স্টুডেন্ট ইনফো যেভাবে লিখছি আমরা ইনফো, তারপরে সেটাকে আমরা একটা ভেরিয়েবলের মাধ্যমে প্রকাশ করতেছি। মনে করো যে আমার নাম দিলাম সুশ, লিখে রাখলাম, বুঝছো কথাটা? সুশান্তর, এই 4টা দিয়ে লিখলাম সুশ। এবার এই ভেরিয়েবল সুশ ভেরিয়েবল কি করবে? স্টুডেন্ট ইনফরমেশন গুলাকে প্রকাশ করবে। দেখো প্রকাশ করার জন্য আমরা লিংক করতে হবে, যে সুশ, এখানে এই লিংকিং অপারেটরকে বলে আমরা ডট দিয়ে কল করা হয় ফাংশনটাকে। আমরা কোনটা দেখাতে চাই? আমরা দেখাতে চাই, দেখো আমরা দেখাতে চাই কি বলো? প্রথমে আমরা ডাটা ইনপুট নিতে চাই। ডাটা ইনপুট কোথায় আছে বলো তো? কোন ফাংশনের মধ্যে আছে? রিড ডাটাতে আছে না? জি স্যার। তাহলে পরে দেখো যে সোর্স ডট হতেছে রিড ডাটা, ওটাকে নিয়ে আসবো। এই রিড ডাটা নিয়ে আসলে পরে আমরা ওই রিড ডাটাতে যে সমস্ত ভ্যালু দিতে চাই সেটা দেখাবে। এই যে ফাংশন, কিন্তু ফাংশনের কিন্তু আমরা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আটকে দিই, তারপরে সেমিকোলন নিবা। তারপরে আমরা দেখো আরেকটা জিনিস এখানে আমরা নিছিলাম পরে, দেখো ওই গেট রিড ডাটা নিলে পরে কিন্তু আমরা নাম দিতে পারবো, রুল দিতে পারবো, টাইপ দিতে পারবো। আর এখানে দেখো তোমার কি আরেকটা আছে, দেখো তো আরেকটা আছে কি বলতো? এই গেট ইনফোর মধ্যে কিন্তু আমরা রেজিস্ট্রেশন নাম্বারটা দিতে পারবো, ঠিক আছে কিনা বলো? জি স্যার। তো গেট ইনফোর মধ্যে রেজিস্ট্রেশন নাম্বারটা দিতে পারবো। তাহলে সুস ডট হইতেছে আমাদের গেট ইনফো, আমরা এটাকে ওটাকে নিয়ে আসবো। বুঝতে পারতেছো? গেট ইনফো, এই যে দেখো ওই ফাংশনটাকে আমরা কল করতেছি, দেখছো এখানে ডেকে নিয়ে আসছে ডট দিয়ে। এই যে সুস্থ একটা ভেরিয়েবল, এই ভেরিয়েবলের আন্ডারে ওগুলোকে ডেকে নিয়ে আসতেছি। তারপরে দেখো আরেকটা জিনিস আমরা দেখাতে চাই, এই দেখো ভয়েড ইনফো একটা ফাংশন আছে, এটা ডাকলে পরে নাম, তারপরে রোল, টাইপ এবং রেজিস্ট্রেশন নাম্বার একত্রে তোমার প্রকাশ করবে। তাহলে আমরা লিখবো সোর্স ডট কত আমাদের বলো? কি লিখবো বলো তো? এটা হচ্ছে ইনফো, ভয়েড ইনফো। না শুধু ইনফো, ভয়েড কিন্তু দেই নাই আমরা, ফাংশনের নাম শুধু, বুঝছো কথাটা? জি স্যার। ইনফো, এই দেখো এটাকে আমরা ডেকে নিয়ে আসলাম। কল শেষ করো, এখন তুমি প্রোগ্রামটা রান করলে পরে আমাদের ক্যালকুলেশন হয়ে যাবে। বুঝতে পারতেছো কি বলছি? হ্যাঁ বোঝা গেছে? হ্যাঁ স্যার। তোমরা কি লিখছো এটা? জি স্যার। এখন আমরা একটু চাইলে পরে এটা আমরা হচ্ছে ইয়েতে লিখতে পারি, কোড ব্লকে যে দেখাতে পারি যে আসলে আমাদের কিভাবে এটাকে লেখা যায়। বুঝতে পারতেছো সবাই? জি স্যার। তোমরা কি লিখবা? একটু লেখো কোড ব্লকে, আমাকে লেখো, তারপর আমি তোমাদেরকে একটু দেখাবো যে কিভাবে লিখতে হয়, ঠিক আছে? এর মধ্যে আমি তোমাদের যে এইটা নিব, অ্যাটেন্ডেন্সটা, কিভাবে অ্যাটেন্ডেন্স দাও? রোল লিখলেই হয় নাকি? তোমরা কি রোল অনুসারে এখানে লিখে রাখছো না? আমাদের তো অ্যাটেন্ডেন্স নেয় না স্যার। নাই স্যারে, কি বলো? তুমি জানো না? স্যার আমাকে নিজে বলছে। তুমি হয়তো জানো না যে আসলে তোমার অ্যাটেন্ডেন্সটা নিচ্ছে, বুঝতে পারতেছো? স্যার আমাদের ওই নামের শুরুতে হচ্ছে রোল দেয়া আছে, তো ওইটা দেখে হচ্ছে স্যাররা রেকর্ড করে রাখে, মানে আমাদের হ্যাঁ প্রেজেন্ট। এটাই আমি বলতে চাচ্ছি, ঠিক আছে? যে তোমাদের হচ্ছে নামের আগে যে আছে এটা
মধ্যে তোমার আছে অ্যাটেন্ডেন্স কিন্তু নাই স্যারে, তোমরা মনে হয় জানো জুমে না। তো অ্যাটেন্ডেন্স হুম, দেখো বাদ গেছে কারা কারা, আমরা সেটা দেখে পরে পাবো। দুই নাই, সাত নাই, 13 নাই। তবে আমাদের সাথে ম্যাক্সিমামই ক্লাস করতে পারতেছে না, তো মানে আমরা ক্লাস করি সবসময় 40-42 জনের মতো স্টুডেন্ট, তো আমরা 86 এর মতো। এই জন্য আমাদেরকে বলছে যে এই প্রেজেন্ট গুলো হচ্ছে কাউন্ট করবে কিনা, মানে আমাদের সবার জন্য সেটা নাও হতে পারে আর কি। তাই এই জন্য অনেকে ক্লাস করে না নাকি? না স্যার, অনেকের তো আসলে স্যার সমস্যা, মানে ওদের আসলে ওরা যেসব এলাকায় থাকে সেখানে নেটওয়ার্ক প্রবলেম, নেটওয়ার্ক পাওয়া যায় না, ওরা অনেকে ডিভাইসই নাই, সেক্ষেত্রে হচ্ছে জি স্যার স্যার। অনলাইন ক্লাস ওরা কখনোই অ্যাটেন্ড করতে পারে না। কিন্তু ও তাহলে পরে ক্লাসে পরীক্ষা দিবে কিভাবে বলো তো? তোমরা কি এটা স্যার চিন্তা এই করে দেখছো? জন্য ওকে একটু কোনো জিজ্ঞেস করছো? স্যার আমাদেরকে তো স্যাররা বলছে যে যারা একান্তই পারতেছে না তাদের ব্যাপারটা স্যাররা বিবেচনায় আনবে। আচ্ছা ঠিক আছে, না দিলাম, সমস্যা নাই। ঠিক আছে, স্যারকে তুমি কনভিন্স করতে পারলেই হলো। ঠিক আছে, আমি বলবো স্যারকে, নো প্রবলেম। আচ্ছা তাহলে দেখো, আমরা একটা কাজ করি, আমরা সি প্লাস প্লাসে এটা লিখি, তো কি বলো? তোমরা কি জানো কিনা জি স্যার। তোমাদের কাছে আছে, যারা যারা ক্লাস করতেছে তাদের কাছে ল্যাপটপ আছে নাকি নাই? সবার নাই নাই, স্যার, সবার কাছে আছে। ম্যাক্সিমামেরই নাই স্যার। স্যার আমাদের ম্যাক্সিমামের কাছে নাই। আচ্ছা, কিন্তু হতেছে তোমাদের এটা তো লাগবে। ঠিক আছে, আমি যেটা ফিল করি যে তোমরা একটা ল্যাপটপ কিনে ফেললেই ভালো। যে যদি যারা মনে করে একটু কষ্ট মষ্ট করে একবার কিনলে তার লাগবে না, কারণ একটা ল্যাপটপ অনেক দিন যায়। তো কারণ হতেছে তুমি যে চাকরির জন্য প্রচুর পরীক্ষা দিতে হবে, ঠিক আছে, তখন তো তোমার লাগবে। এগুলো তুমি যদি প্র্যাকটিস না করো পরে যে আরো বেশি মুশকিল হয়ে যাবে। তারপর আমি দেখাচ্ছি তোমাদের এটা করে, এর যেটা লিখছি আমি সেটা একটু দেখাইতেছি যে কোড ব্লকে কিভাবে ক্যালকুলেশন করা যায়। ঠিক আছে, দেখো তুমি আমাদেরটা দেখে তারপর আমরা রান করার চেষ্টা করব, কি বলো? জি স্যার। জি স্যার। হ্যাঁ, আমি একটু করে নেই, আবার দেখাতেছি। কোড ব্লকটা রান করে নিই। তোমাদের তো কোড ব্লকেই করো নাকি? জি স্যার। জি স্যার। আর হতেছে প্রোগ্রামিং এমন একটা জিনিস, আমিও কিন্তু ভালো প্রোগ্রামার না, আগে পারতাম মানে যখন স্টুডেন্ট ছিলাম। এখন তো আবার হতেছে যে তোমাদের পড়াইতে হবে, কালকে আমাকে স্যার বলছে, কে বলছি, এজন্য আমাকে আবার শিখতে হতেছে। কিন্তু তোমরা আমার চেয়ে ভালো পারবা যদি তোমরা ট্রাই করো। এটা হতেছে সম্পূর্ণ নির্ভর করবে হতেছে তুমি করতেছো কিসের উপর, মানে প্র্যাকটিস করতেছো কেমন, সেটার উপর নির্ভর করবে। তুমি ভালো প্র্যাকটিস করলে তোমার হতেছে এটার জন্য দেখবা তোমার ইটাও ভালো হবে, আয়ত্তে চলে আসবে সবকিছু। দেখো আমি হতেছে কোড ব্লকটাকে দেখতেছো আমারটা? জি স্যার। আমি একটা ফাইল জাস্ট ওপেন করে নিই, একটা ফাইল ওপেন করতেছি। ঠিক আছে, এখন এখানে তোমার হতেছে ফাইল নেম দিতে হয়, এগুলো তোমরা কিন্তু জানো। আমরা এই যে সেকেন্ড ইয়ার ক্লাস লিখে রাখছি, আজকে লিখে রাখি ক্লাস 1 দিয়ে লিখি। হ্যাঁ, ক্লাস হতেছে 01, এটার নাম দিয়ে লিখলাম ক্লাস 01। ঠিক আছে, এটাকে ওপেন করতেছি। দেখতেছো তো তোমরা? দেখো তো আমাদের এই স্ক্রিনটা এরকম আছে। জি স্যার। দেখা যাচ্ছে। হ্যাঁ, এবার আমরা লিখি জি আমাদের স্যার। যে প্রোগ্রামটাকে লেখার চেষ্টা করি। ঠিক আছে, ইনক্লুড আমরা বলছিলাম কি আইও স্ট্রিম কত ডট, এই দেখো আই স্ট্রিম চলে আসছে এখানে। তুমি যদি ঠিকঠাক মতো লেখো সব চলে আসবে। তারপর আমরা কি বলছিলাম, আমরা হচ্ছে স্ট্রিং টাইপের ডাটা নিব, ঠিক কি না? স্ট্রিং টাইপের জি ডাটা স্যার। নেওয়ার কথা না, তো স্ট্রিং জি ডট স্যার। এইচ লেখার কথা। দেখো যে আমি লেখার সাথে সাথে এখানে চলে আসতেছে স্ট্রিং ডট এইচ লিখে দিলাম। ওকে, এবার আমরা বলছি কি স্ট্যান্ডার্ড লাইব্রেরিটাকে ইউজ করতে চাই, তাহলে লেখো ইউজিং নেম স্পেস এসটিডি। এসটিডি মানে স্ট্যান্ডার্ড লাইব্রেরি, এটা হচ্ছে লোকেশন, লিখে দিলাম। এবার আমরা এখানে ডিফাইন করতেছিলাম যে ক্লাস স্টুডেন্ট নাকি, ক্লাসের নাম কি ছিল আমাদের? স্টুডেন্ট না? স্টুডেন্ট। হ্যাঁ, এবার দেখো সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শুরু করব। আমরা বলছিলাম না যে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমাদের শুরু করতে হবে।
এখানে ডাটা গুলা নিতে চাইছিলাম আমরা, পাবলিক টাইপের ডাটা নিছিলাম, দেখো তো আমাদের পাবলিক নিছি কিনা। হ্যাঁ স্যার। তারপরে দেখো আমরা কি করছি, এখানে ক্যারেক্টার টাইপের নেম ডাটাটা নিছিলাম, মনে আছে? এখানে আমরা দিয়ে দিছিলাম একটা ভ্যালু, ধরো 50 বা 60, যেটাই দাও, ধরো 60 দিয়ে দিলাম আমরা, ঠিক আছে, ক্যারেক্টার টাইপের ডাটা। তারপর আমরা লিখতেছিলাম ইন্টিজার টাইপের ডাটা নিছিলাম রোলের জন্য, ঠিক কি না? দেখো তো ইন্টিজার টাইপের হলে হ্যাঁ, দেওয়ার স্যার। দরকার নেই। তারপর আমাদের আরেকটা ছিল কি বলতো, ক্যারেক্টার টাইপের ডাটা লিখছিলাম টাইপ লেখার জন্য, ঠিক কি না? হ্যাঁ স্যার। এটাকে মনে করো যে 40 লিখে দিলাম, মানে 40 তো যাবে না, এই মেল ফিমেল লিখতে তো আর 40টা ওয়ার্ড লাগে না। তারপর লিখতেছি, দেখো যে আমরা এটাকে কি বলে যে যে তিনটা ভেরিয়েবল আমরা ডিক্লেয়ার করছি, এর নাম হচ্ছে আমাদের মেম্বার ভেরিয়েবল, ঠিক কি না? এবার আমরা হ্যাঁ, হচ্ছে স্যার। মেম্বার ফাংশন ডিফাইন করব। তোমরা কিন্তু একটু প্র্যাকটিস করো প্লিজ। এই দেখো মেম্বার ফাংশন পাবলিক ডাটা ডিফাইন করছি, তারপর বলছি ভয়েড কি জানি লিখছিলাম গেট ডাটা, নাকি আমরা এটা দিছিলাম না গেট ডাটা, গেট ডাটা দিছিলাম কিনা, না রিড ডাটা? রিড ডাটা। আচ্ছা রিড ডাটা আমরা লিখতেছি, হ্যাঁ রিড ডাটা লিখে ফেলাম একটা, আমরা রিড ডাটা একটা ফাংশন ডিফাইন করলাম। এই দেখো ফাংশন ডিফাইন করার সময় আমরা ফার্স্ট এখানে দিছি, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আটকে দিছি, ঠিক আছে? এটার মধ্যে আমরা যে সমস্ত জিনিস লিখতে চাই, আমরা বলছিলাম এখান থেকে একটা হতেছে তোমার নিবে, তোমার হতেছে এখান থেকে হতেছে কিবোর্ড কি করবে বলো, কিছু ডাটা তোমার কাছ থেকে চেয়ে নিবে। তো নেয়ার জন্য আমরা দেখি হতেছে সি আউট, এটা কম্পিউটার স্ক্রিনে দেখাবে, তার এগেইনস্টে তুমি ডাটা পুট করলে পরে কম্পিউটার স্ক্রিন সেটা নিবে। নেম, ঠিক আছে, এটাকে আমরা মনে করো নেম, তোমার নামটাকে দিতে বলতেছে, ঠিক আছে কথাটা, তোমার নাম দিতে বলতেছে, ইনলাইন করলাম, দেখো ইনলাইন মানে শেষ লাইনটাকে। এবার আমরা এই নামটাকে একটা ভেরিয়েবলের মধ্যে রাখবো, সিন ইনপুট নিব, দেখো নামটাকে কোনটার মধ্যে রাখবো, দেখো তো যে লেখা আছে উপরে, আমরা নেম এর মধ্যে রাখতে চাই, ঠিক কি না? হ্যাঁ স্যার। দেখো সেম এই লেখা। তারপর আমরা কি দিতেছি দেখো তো, এখানে দেখো আবার আমরা কাজ করতেছি, আমরা হতেছে তোমার হতেছে রোলটা লিখবো আমরা, ইন্টারভিউ রোল, ইন্টারভিউ রোল, দেখো আমরা এখান থেকে রোলটাকে দিতে বলতেছি, রোল, দেখো আমরা এটাকে রোলটাকে দিতে বলতেছি, এখানে ইনলাইন করো, দেখো ইনলাইন করলাম। তারপর আমরা রোলটাকে রাখবো কিসের মধ্যে, দেখো এই যে এখানে আমরা রোলের জন্য ডিফাইন করছি রোল, ঠিক আছে না? তারপর আমরা কি দিতে চাই, টাইপ সি আউট, ইন্টার, দেখো আমরা লিখতেছি কত, আবার নিউ লাইন দিয়ে লিখতে পারো, না দিলেও কোনো সমস্যা নাই। আমরা হচ্ছে ইন্টারভিউ তোমার জেন্ডার লিখতে পারো, এখানে লিখতে পারি, এখানে দেখো ইনলাইন দিয়ে দিলাম আমরা, ইনলাইন, এটাকে দেখো আমরা রাখবো কিসে বলো, টাইপের মধ্যে রাখবো, ঠিক কিনা? এটা টাইপের মধ্যে রাখার কথা না? জি স্যার। এটাকে আমরা রাখতেছি টাইপ, হ্যাঁ দেখো শেষ। তাহলে দেখছো যে আমরা হতেছে যে একটা ক্লাস নিচ্ছি, ক্লাসের মধ্যে ভেরিয়েবল ডিক্লেয়ার করে কি কি কাজ করব সব লিখে ফেলছি, বুঝছো কথাটা? এবার আমরা কি কাজ করবো, দেখো যে ক্লাস, এই যে এটা দেখো তুমি এখানে কার্সর নিয়ে যে টিপ দিলে, দেখছো যে প্রথমটা আর সেকেন্ডটা এটা শুরু হয়েছিল, এখানে শেষ হয়েছে। আর এটাতে তুমি যদি মাউস নিয়ে ক্লিক করো, তাহলে দেখো ওই যে পুরো ক্লাসটাকে ইন্ট করছে, এটা দেখছো যে সেমিকোলন মানে ইন্ট, এটা কাজ শেষ। কথা বুঝছো কি বলছি? এবার আমরা দেখো হইতেছে ডিরাইভ ক্লাস ডিফাইন করবো, এই দেখো আমরা এটাকে লিখতে পারি ডিরাইভ ক্লাস, এই যে আমরা ডিরাইভ ক্লাস লিখতে পারি, ডিরাইভড ক্লাস আমরা ডিফাইন করতেছি, দেখছো যেটা করে আছে যে আগে ডাবল স্লাইস দিছি না উল্টা দিকে, তার মানে এটা কোনো অ্যাক্টিভ হবে না, জাস্ট লেখার জন্য। তাহলে দেখো ক্লাস নেম লিখতে হবে আমাদের, ক্লাস নেম আমরা কি বলছি এটার জন্য, ক্লাস নেম কি ছিল বলো, স্টুডেন্ট ইনফো নাকি? এটা ছিল না, দেখো তো আমাদের স্টুডেন্ট ইনফো ছিল ক্লাস নেম। এবার দেখো এটা কার থেকে আমরা ডাটা নিব, ওই যে বেস ক্লাস, বেস ক্লাসের নাম কি ছিল আমাদের, স্টুডেন্ট। এটার মধ্যে ডাটা গুলো ছিল পাবলিক টাইপের, মনে আছে না? স্যার একটু কথা ছিল স্যার। বলো। স্যার যদি ওই স্টুডেন্টের ওই ক্লাসে যদি পাবলিক এবং প্রাইভেট দুই টাইপের ডাটাই থাকতো তখন কি করতে? অসুবিধা নাই, তুমি হতেছে লিখলেই হলো, ঠিক আছে? পাবলিক প্রাইভেট লেখা লাগবে না তখন? না না না, শুধু একটা লিখলেই হবে, ঠিক আছে? তুমি পাবলিক লিখলেই ভালো, মানে আমরা ডাটা গুলা যখন ফাংশনে কল করছি না, ফাংশনে পাবলিক টাইপের ডাটা নিছি না আমরা, দেখো তো। জি স্যার। অর্থাৎ ফাংশনে পাবলিক টাইপের নিলে পাবলিক নিলে পরেই ভালো আর কি। জি স্যার প্রাইভেট ডাটা কি সবার অ্যাক্সেস থাকবে? হ্যাঁ থাকবে, এখানে তুমি নিতে পারবা, কিন্তু হইতেছে একটা প্রোগ্রাম থেকে আরেক প্রোগ্রামে আমরা দিতে পারবো না, আমরা দেখাবো তোমার ডাটা টাইপ কিভাবে অ্যাক্সেস করা যায়, তোমরা একটু পড়লে পারবা, কারণ কি যে স্যার তো আমাকে এটা
ই করে নিতে বলছে, মানে এটা আরো বেশি সময় ধরে পড়ানো উচিত। দেখবা মাল্টি টাইপের হইতেছে ডাটা এখানে নেওয়া যায়। তারপর আমরা একটা চার্ট দিয়ে দিব যে কোন ডাটা কোন জায়গাতে অ্যাক্সেস করতে পারবে, সেটা চার্টটা আমরা হয়তো দেখি যে যদি পারি আরেকটা ক্লাস স্যার আমাকে দিলে পরে আমরা করে ফেলতে পারবো। ঠিক আছে, দেখো তাহলে পরে ক্লিয়ার, তোমরা কি বুঝছো যে ঘটনা কি হইতেছে? জি স্যার। জি স্যার। এখন দেখো আমরা ডিরাইভ ক্লাস ডিফাইন করতেছি। ডিরাইভ ক্লাসের মধ্যে আমাদের হতেছে ভেরিয়েবল নিতে হবে। এই যেখানে আমরা প্রাইভেট নিতে পারি, তোমরা যেহেতু প্রাইভেট ডাটা দিতে চাচ্ছ, ঠিক আছে, প্রাইভেট নিলাম। ওই এই জন্য আমি ওটাতে লিখছি যে এখানে আমরা রেজিস্ট্রেশন নিতে চাই, ঠিক না, রেজ লিখে রাখো, রেজ, এটা ভেরিয়েবলের নাম দিলাম। মনে করো যে এটা 20টার বেশি তো আর ডাটা হওয়ার কথা না, লিখে ফেললাম, এটা নিলাম। আর এখানে আমরা হচ্ছে আবার একটা হচ্ছে পাবলিক টাইপের দিব, ফাংশন নিব। পাবলিক ফাংশন অ্যাক্সেস তাড়াতাড়ি করা যায় এই জন্য দেখো ফাংশনের মধ্যে আমরা লিখতেছি ভয়েড, আগের মতো দেখো যে ফাংশন যেখানে লিখতেছি ভয়েড, দেখো তুমি কিন্তু আগেরটার সাথে মিলাইতে পারবে। এই যেখানে ফাংশন ছিল, এটাকে কি দিছি বলো, গেট ডাটা নাকি গেট ডাটা না, গেট ইনফো। ও গেট ইনফো, আচ্ছা গেট ইনফো দেখো, গেট ইনফো লিখছি আমরা, ঠিক আছে। এই ফাংশনটার নাম হলো গেট ইনফো। গেট ইনফো ফাংশন, ফাংশনে যখনই করবা তখন কিন্তু আমাদের সেমিকোলন দিতে হবে, এই যে ব্র্যাকেট, বুঝছো, দেখছো ফাংশনের জন্য দুইটা ব্র্যাকেট চলে আসছে। এবার এখানে কি করব, আমরা রেজিস্ট্রেশন নাম্বারটা ইনপুট করব, ঠিক আছে, সি আউট। তারপরে দেখো এখানে লিখতেছি আমরা এন্টার ইওর রেজিস্ট্রেশন নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, স্টেশন নাম্বার, ঠিক আছে। আমরা এটার মধ্যে রেজিস্ট্রেশন নাম্বারটাকে নিতে চাই, এন্ড লাইন। এবার দেখো এটাকে আমরা রাখবো কোনটার মধ্যে বলো তো, দেখো এখানে বলে দিচ্ছি কিসের মধ্যে রাখতে চাই, রেজ নাকি এটার মধ্যে না, আর কিছু না দেই, এটা হচ্ছে আমাদের এই ইনফরমেশনটার জন্য। আরেকটা ফাংশন এখানে ডিফাইন করব, আমরা আগের গুলাকে কল করব, আগের গুলাকে কল করে নিয়ে আসার জন্য। এটাকে লিখতেছি ভয়েড, এটা নাম দিতেছি ইনফো, ইনফরমেশন গুলা দেখাবে এখানে। দেখো এই ফাংশনটা কিভাবে আমরা দেখাবো, দেখো সি আউট আকারে দেখাবে। সি আউট হইতেছে এখানে কি বলো, প্রথম আমরা দেখাতে চাই নেম নাকি, নেম, নেম কিসের মধ্যে আমরা রাখছিলাম বলো তো, নেম রাখছিলাম নেমের ভিতরে, ঠিক কিনা, দেখো তো ঠিক আছে কিনা। এন্ড লাইন। এবার দেখো আমরা সি আউটে আরেকটা জিনিস দেখাতে চাই, বলো কি, রোলটা নাকি, রোল। হ্যাঁ রোল, রোল নাম্বার, রোল। দেখো রোলটা রাখছিলাম কিসের মধ্যে, রোলের ভিতরে, আর ওই ডাবল এল নাকি, ছোট হাতের কিন্তু ছিল ওটা, দেখো তো ঠিক আছে কিনা। তারপরে দেখাতে চাই কি বলো, কি দেখাতে ছিলাম না, টাইপ, হ্যাঁ টাইপ রাখছিলাম কিসের মধ্যে বলো, দেখাতে চেয়েছিলাম টাইপের মধ্যে, টাইপের মধ্যে ছোট হাতের টাইপ লেখা হয়েছিল, ঠিক না। আরেকটা জিনিস আমরা এখানে দেখাতে চাই নতুন, কি বলো দেখি, ওই যে ওখানে পরে যেটা নিলাম সেটা আমরা এখানে রেজিস্ট্রেশন নাম্বার, দেখো রেজিস্ট্রেশন নাম্বার। স্যার এর আগের লাইনটাতে টাইপ না লিখে জেন্ডার লিখতে হবে না? না না, জেন্ডার, এই যে দেখো তুমি তো এই জেন্ডারটা ইন্টারভিউ জেন্ডার নেক্সট রাখছো কোথায়, দেখো যে এটাকে কিসে রাখছি বলো তো, সিন মানে কোনটার মধ্যে আমরা একটা নাম লিখে রাখছি, টাইপ, বুঝছো। এটা লিখছি রেজের মধ্যে রাখছি, ঠিক তো। এটাই, দেখো এটাও শেষ, আমাদের এই ক্লাসও শেষ। এবার আমরা হতেছে কল করতে চাই ইন্টিজার নেম, দেখবা তুমি ইন্টিজার নেম টাইপের ডাটা দিয়ে করি আমরা কল, এটাকে ভয়েড লিখলে পরে আর রিটার্ন জিরো লেখার দরকার নাই, আর যদি ভয়েড না লেখো তাহলে রিটার্ন জিরো দিতে হবে। যেমন দেখো আমরা কোনটা থেকে এগুলাকে কল করতে চাই, সবগুলা পাবো আমরা হচ্ছে ডিরাইভ ক্লাসে, ঠিক আছে। তো ডিরাইভ ক্লাসের নাম কি ছিল বলো তো, স্টুডেন্ট ইনফো। হ্যাঁ, তাহলে পরে আমরা এটাকে স্টুডেন্ট ইনফোটাকে, সরি, এই স্টুডেন্ট ইনফোটাকে একটা ভেরিয়েবল দ্বারা কি করে নিতেছি, দেখো স্টুডেন্ট ইনফো,
ইনফো দেখো এটাকে আমরা মনে করতেছি একটা ভেরিয়েবল, আমরা ওইখানে দিচ্ছিলাম সোর্স লিখে রাখছিলাম। এবার দেখো এটার মধ্যে যা যা আছে সেগুলোকে আমরা ই করতে চাই সোর্স। দেখো প্রথম আমরা নিতে চাই কি এই লেখাগুলো যেন দেখাবে, তো এটা লেখাটা ছিল কি রিড ডাটাতে না, তাহলে লেখো রিড ডাটা। রিড ডাটা দেখো এটা একটা ফাংশন ছিল, ফাংশন কল করতেছে, দেখছো যে ফাংশন কল করে এটা লাইন শেষ করতেছে, লাইন শেষ করে সেমিকোলন। আবার দেখো আরেকটা নিতেছি, বলো দেখি কি, এটাও আমরা দেখাতে চাই, গেট ইনফোটাও দেখাতে চাই, তারপরে শুধু ইনফোটাও দেখাতে চাই। ঠিক আছে, লেখো গেট ইনফো নাকি ইনফো, তারপরটা আমরা আরেকটা দেখাতে চাই সোর্স ডট হইতেছে শুধু ইনফো, ঠিক কি না? জি স্যার। এটা আমাদের প্রোগ্রাম শেষ। এবার আমরা এটাই করব, এটাকে কম্পাইল করে